দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবার সঙ্গীতের মাধ্যমে মানবিক উদ্যোগে যুক্ত হচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে একটি বিশেষ একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এই নিয়ে বিস্তারিত থাকছে শুরুতেই। বন্যা দুর্গত মানুষের সহায়তায় তহবিল সংগ্রহের লক্ষ্যে আগামী 24 জুলাই সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার বিশেষ একক সঙ্গীতানুষ্ঠান। এই আয়োজন শুধু একটি সঙ্গীত সন্ধ্যাই নয়, একই সঙ্গে রুনা লায়লার দীর্ঘ শিল্পী জীবন এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে বিশেষ সম্মাননাও প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা তহবিল গঠন। আয়োজকরা জানিয়েছেন, টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হবে। অনুষ্ঠানের প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 2000 টাকা। আগ্রহীরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ভবনের নিচতলায় অবস্থিত হিসাব শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। সঙ্গীতের সুরে মানবতার এই আহ্বানে অংশ নিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। আমাদের দেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। রুনা লায়লাকে নিয়ে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজন আগামী 24 তারিখ সন্ধ্যা 6:30টায় নাট্যকলা মিলনায়তনে। বন্যার্তদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি হবে এবং সেই সাথে আমরা সম্মাননা দেব আমাদের এই প্রাণপ্রিয় শিল্পী রুনা লায়লাকে। সুধী দর্শক, গত 10 তারিখে এই অনুষ্ঠানটি আয়োজনের কথা ছিল, কিন্তু বন্যার কারণে আমরা এটা পিছিয়ে আগামী 24 তারিখে ঠিক করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।